অষ্টম শ্রেণীর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। মহান রব্বুল আলামিন তোমাদেরকেও আমাদেরকেও ভালো রেখেছেন। আজকে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। বীজগণিতীয় ভগ্নাংশের তোমরা সপ্তম শ্রেণীতে বীজগণিতীয় ভগ্নাংশ দেখেছ এবং সমহর বিশিষ্টও করেছো। তারপরেও আমি কিছুটা দেখাই, আজকে এখান দেখে নেই। আজকে আমরা করব বীজগণিতীয় ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। ভগ্নাংশের যোগ ও বিয়োগ। আমরা ভগ্নাংশের কোনো জিনিসকে আমরা সম্পূর্ণ ব্যবহারের সাথে তার কিছু অংশও ব্যবহার করি, এটাই হলো ভগ্নাংশ। অর্থাৎ কোনো জিনিসের ভাঙ্গা অংশ, সেটাই হলো তার ভগ্নাংশ। আমরা যেমন এম আর এন, এটা একটা বীজগণিতিক রাশি, এটা একটা বীজগণিতিক রাশি। এটাকে যখন এম বা এন আকারে লেখা হয়, যখন এনটা হবে এন ইজ গ্রেটার দ্যান এন ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এন কখনো 0 হতে পারবে না, কারণ 0 দ্বারা ভাগ করলে কত হয় আজ পর্যন্ত গণিত কিন্তু নির্ণয় করতে পারেনি। আচ্ছা, তাহলে এটা হলো একটা বীজগণিতীয় ভগ্নাংশ, যেখানে এটাকে বলা হয় লব আর এটাকে বলা হয় হর। তাহলে ভগ্নাংশের অংশ কয়টা? দুইটা, লব আর হলো হর। আচ্ছা, আজকে আমরা বীজগণিতিক ভগ্নাংশের যোগ আর বিয়োগ নিয়ে আলোচনা করব। তোমরা সপ্তম শ্রেণীতে সমহর করতে পেরেছ। যেমন আমি যদি লিখি x বাই a একটা ভগ্নাংশ, y বাই b একটা ভগ্নাংশ, z বাই c একটা ভগ্নাংশ, তো যদি লিখি এটা এই তিনটা লসাগু কত? a b c, এই তিনটা ভগ্নাংশের যে হর, এই হরের লসাগু কত? এটাকে যদি আমি যোগ লিখি, এই তিনটা ভগ্নাংশের a b c, এই হরগুলোর লসাগু কত? a b c। আচ্ছা, a b c লিখলাম, তিনটা ভগ্নাংশের লসাগুটা লিখলাম a b c, এটাও a b c। এখন a দ্বারা যদি ভাগ করি তাহলে bc, তাহলে bc কে উপরে পূরণ করলে যে bcx, এটাকে b দিয়ে ভাগ করলে ac, তাহলে ac তে পূরণ করলে acy, এখানে c দিয়ে ভাগ করলে ab, দিয়ে পূরণ করলে abz। আচ্ছা, এখন যদি আমি সবটি ভগ্নাংশের হর আমার একই, তাদের লসাগু abc, তাহলে কি হলো bcx প্লাস acy প্লাস abz। তাহলে ভগ্নাংশের যোগে আমরা কি করলাম? প্রথমে আমার ভগ্নাংশের যে হরগুলি আছে তার লসাগু বের করলাম। সেই লসাগুতে প্রত্যেকটা হর দিয়ে ভাগ করে যে ফল পাওয়া যায় সেই ফল দিয়ে লব এবং হর রে গুণ করলেই আমার সমহর হয়। প্রথমে আমি সমহর করছি, সমহর করে তারপরে লসাগু নিয়ে যোগ করছি। এবার আমরা যদি এরকম একটা ভগ্নাংশ একটু জটিল আকার যদি নেই, বইতে একটা ভগ্নাংশ নিয়ে তার যোগ যদি করি, যেমন 1 বাই x মাইনাস y প্লাস y বাই x বাই x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x কিউব মাইনাস y কিউব, এরকম একটা ভগ্নাংশের যোগ আমরা করব। তাহলে আমার কি করতে হবে? নিচে যে হর, যেমন এখানে প্রথম ভগ্নাংশের হর x মাইনাস y, দ্বিতীয়টার হর x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তৃতীয়টার হর x কিউব মাইনাস y কিউব। এই তিনটা হরের যদি আমি ভাঙাই, প্রথম অবস্থায় যদি ভাঙাই, প্লাস এইটা যদি ভাঙাই, তাহলে আমরা কি পাই? এরকম উৎপাদকের সূত্র বানাইলাম। এখন
আমার লসাগুটা কত? প্রত্যেকটা ভগ্নাংশের লসাগু এই যে এটা সমান, যেমন এইটারে ভাগ করলে এইটার আর এইটার লসাগু এটা, তাহলে আমি সমান নিচে যদি এটা লিখি, এটার অর্থ কি? ওটার অর্থ ছিল এইরূপ। তাহলে এখানে যদি এটা লিখি আমি যে x - y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এটাকে ভাগ করলে এটা গেল, তাহলে এটা রইল, তাহলে উপরে টার্ম পূরণ, নিচের টার্মে পূরণ, এই যে y স্কয়ার গেল। এটা থেকে আর 90 দিলে x - y, তাহলে উপরে পূরণ করলে x - y, নিচেও পূরণ যে x - y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তৃতীয় ভগ্নাংশ সবই আছে, তাহলে কি এটা জনের ভাগ করলে 1 1 তে, তাহলে উপরে পূরণ যা আছে ঠিক তাই থাকে। তাহলে আবার কি আসলো? এখন সবারই একই রকম ভর পাইছি, এখন লবগুলির যোগফল সমান এখানে আসতেছে, লব আসতেছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। দ্বিতীয়টা এটা যদি গুণ করে দেই x স্কয়ার মাইনাস xy, তৃতীয়টা যদি গুণ, তৃতীয়টা কত? y স্কয়ার। আর নিচে এই দুটোর গুণফল মানে কি? x কিউব মাইনাস y কিউব। এখন উপরে যোগ করলে কত হয়? 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার বাই x কিউব মাইনাস y কিউব। তাহলে উপর থেকে 2 কমন নিলে কত? x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x কিউব প্লাস y কিউব। তাহলে আমরা দেখলাম যে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল বের করতে হলে আমাদের কি করতে হচ্ছে? প্রথমে আমার সমহর, যেটা আমরা 7 এও শিখছি, 8 এও কিছুটা দেখলাম, সমহর করে, প্রত্যেকটা হরকে সমহর করে তারপরে লসাগু নিয়ে সেই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশতে ভাগ করে যে ফল পাওয়া যায় সেটাতে তার লব এবং হর। এটাও ঠিক তাই, এটাও ঠিক তাই। আমরা আরেকটা যোগ করে দেখি। যেমন এখানে আছে thrice বাই a স্কয়ার প্লাস 3a মাইনাস 4 প্লাস twice বাই a স্কয়ার মাইনাস 1 প্লাস a বাই a স্কয়ার প্লাস 5a প্লাস 6। তাহলে আমি প্রথম লসাগুকে উৎপাদক বিশ্লেষণ করি, প্রথম হরকে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে হরকে উৎপাদক বিশ্লেষণ করে এটাকে মিডল ফ্যাক্টর করলে কত? 4a মাইনাস a মাইনাস 4। এইটাকে ফর্মুলা যদি যায় তাহলে কত হচ্ছে? a প্লাস 1 ইনটু a মাইনাস 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এটাকে মিডল ফ্যাক্টর, যেটা আমরা আগে পড়াইছি। আচ্ছা, তাহলে এখানে কি আসে? a কমন নিলে a প্লাস 4, আর এখানে 1 কমন নিলে a প্লাস 4 প্লাস এটা twice a বাই a প্লাস 1 a মাইনাস 1। এখানে a কমন নিলে a প্লাস 3 প্লাস 2 কমন নিলে a প্লাস 3। তাহলে কি আসলো? thrice বাই a প্লাস 4 ইনটু a মাইনাস 1 প্লাস এটা কি আসলো? twice বাই a প্লাস 1 ইনটু a মাইনাস 1 প্লাস এটা থেকে কি আসলো? a প্লাস 3 বাই a প্লাস 2। এখন আমার তিনটা ভগ্নাংশের হর, হরের লসাগু কত? তিনটা ভগ্নাংশের যে হর, তার লসাগু
প্লাস ওয়ান বাদ করলো কোনটা এ প্লাস থ্রি এ প্লাস টু তাহলে লসাগু কত হবে তাহলে লসাগুটা হবে তাহলে কত হয়েছে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ প্লাস টু এ প্লাস থ্রি সবটাই লসাগুতে লব ওদের বাদ না পড়ে তাহলে এখানে নাই কোনটা দুইটা এখানে আমার চারটা লসাগু a + 1 a - 1 a + 2 a + 3 তাহলে আমি এটাকে যদি ভাগ করি তাহলে বাদ করা গেল আমার এইটা আর হলো a + 4 তো পাবো a + 4 ও যাবে a + 1 a - 1 a + 2 a + 3 a + 4 সবই যাবে আচ্ছা তাহলে এই দুটো দিয়ে ভাগ করলে আমার থাকে কোনটা থাকে a প্লাস এত a প্লাস 3 2 a প্লাস 3 a প্লাস 4 সবই থাকতেছে আচ্ছা তাহলে সবই থাকতেছে তাহলে আমি এটা লিখব থ্রাইস a ইনটু কে কে থাকতেছে a প্লাস 1 a প্লাস 2 a প্লাস 3 তারপরে দ্বিতীয়টাই কে থাকতেছে টুয়াইস a ইনটু তাহলে a plus 1 আর a minus 1 যাইতেছে না তাহলে a plus 2 a plus 3 a plus 4 a plus 4 আমি একটু নিচে লিখি তৃতীয়টা কি থাকতেছে a into a plus 1 a minus 1 আর তো কি a plus 4 এই তিনটা থাকতেছে আচ্ছা এখন এটাকে যদি গুণ করি গুণফলটা একটু জটিল গুণফলটা একটু ঝামেলা আছে সমস্যা নাই তাহলে থ্রাইস a ইনটু এটাকে গুণ করলে কত হয় আস্তে আস্তে করি দুইটা তাহলে a স্কয়ার 2a আর একটা প্লাস 3a প্লাস 2 আর একটা থাকতেছে a প্লাস আচ্ছা এখানে গুণ করে দিয়ে দেই তাহলে সুবিধা হবে না তাহলে কত থ্রাইস a স্কয়ার প্লাস 9a আচ্ছা দ্বিতীয়টা এরকম যদি আমি এটা গুণ করে দিয়ে দেই তাহলে 2a স্কয়ার প্লাস 8a ইনটু কত থাকতেছে এই দুটো গুণ করলে a স্কয়ার 3 × 5 5a প্লাস 6 তৃতীয়টা থাকতেছে তাহলে এটা গুণ করলে a ইনটু a স্কয়ার মাইনাস 1 ইনটু a প্লাস 4 বাই একবার দিয়ে দিলাম নিচে কত হয়েছে a প্লাস 1 ইনটু a minus 1 a plus 2 a plus 3 a plus 4 আচ্ছা এবার এই কোণটা করলে কি আসে গণনা করলে কি আসে এটা যদি গুণ করি তাহলে থ্রাইস a টু দি পাওয়ার 4 প্লাস 9 a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 9 এর দ্বারা গুণ করলে 9a কিউব প্লাস 27a স্কয়ার প্লাস 18a একটা গুণ হলো দ্বিতীয়টা এরকম প্লাস গুণ করলে কত হয় 2a টু দি পাওয়ার 4 প্লাস 10 a টু দি পাওয়ার কিউব প্লাস 12a স্কয়ার প্লাস এটার গুণ করলে 8a কিউব প্লাস 40a স্কয়ার প্লাস 48a তৃতীয়টা
তৃতীয়টা একবারে a কিউব a টু দি পাওয়ার 4 a কিউব তাহলে 4a কিউব a কিউব 4a a কিউব a কিউব a টু দি পাওয়ার 4 হবে শুধু। আবার এটা দ্বারা গুণ করলে মাইনাস a স্কয়ার মাইনাস 4a এখন যোগ বিয়োগ নিচের ঘরটা আমরা লিখবো। নিচের ঘরটা একবার লিখে দিই, এখানে আমরা লব নিয়ে কাজ করবো সবসময়, ঘর করে লিখবো। ঘরটা কি ছিল? a প্লাস 1 a মাইনাস 1 a প্লাস 2 a প্লাস 3 a প্লাস 4। তাহলে যোগটা করলে কত আসে? 6 a টু দি পাওয়ার 4 কিউবে দেখি 9 18 28 36 a to the power cube स्क्वायर देखिए 6 33 45 45 by 40 85 84 स्क्वायर ये देखिए 18 66 दिखा और 62 इसे a plus 1 into a minus 1 a plus 2 a plus 3 a plus 4 अनुपर देखिए a कॉमन ले 2 तो कॉमन है 2a कॉमन ले 3a to the power 3 plus 18a square plus 42a plus 31 जिसे ये दुटे फुल करके a square minus 1 और a plus 2 a plus 3 a plus 4 এটাই হবে ভগ্নাংশের যোগফল। এরকম বড় বড় অনেক জটিল জটিল রাশি প্রথমে আমাদের কি কাজ? আচ্ছা যোগের ক্ষেত্রে ঠিক দেখলাম আমরা যোগফল, বিয়োগের ক্ষেত্রে 2 এর অধিক ভগ্নাংশ থাকবে না। বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম তোমরা কাজ করবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। সবাইকে ধন্যবাদ, আর বাসায় পড়াশোনা করবে যত্ন দিয়ে।